এবার আরও কঠোর আইন প্রণয়ন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নিজ দেশের নাগরিকদের বিদেশি সিনেমা বা নাটক দেখলে অথবা অন্য কারোর সাথে শেয়ার করলেও কার্যকর হতে পারে মৃত্যুদণ্ড। উত্তর কোরিয়ায় বিদেশি নাটক বা সিনেমা দেখা ও ছড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডে এখন মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার দপ্তরের এক বিস্তৃত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। আল জাজিরা জানিয়েছে, কিম জং উনের নেতৃত্বে দেশটিতে গত এক দশকে ভয়ঙ্করভাবে বেড়েছে দমন নীতি। নাগরিকদের জীবনের প্রতিটি খুঁটিনাটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, কোভিড যুগের বিধিনিষেধের পর উত্তর কোরিয়ায় সাধারণ অপরাধ থেকে শুরু করে রাজনৈতিক মতভিন্নতার জন্য মৃত্যুদণ্ডের ঘটনা বেড়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নাটক বা বিদেশি সিরিজ ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহু মানুষকে গোপনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাক্ষীরা বলছেন, এটি এমন এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা যার লক্ষ্য অসন্তোষের সামান্য চিহ্নও মুছে ফেলা। প্রতিবেদনে বলা হয়, আধুনিক প্রযুক্তির সাহায্যে দেশজুড়ে নজরদারি এমনভাবে বিস্তৃত হয়েছে যে নাগরিকদের দৈনন্দিন জীবন পুরোপুরি রাষ্ট্রের কড়াকড়ি তত্ত্বাবধানে চলে গেছে। মোবাইল, ইন্টারনেট বা যে কোনো ধরনের ডিজিটাল যোগাযোগ কঠোরভাবে নিয়ন্ত্রিত। শিশুদেরও বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা হচ্ছে, যেমন কয়লা খনি বা নির্মাণ কাজে শক ব্রিগেড নামের বিশেষ ইউনিটে কাজ করানো হচ্ছে। জাতিসংঘের সর্বশেষ পর্যালোচনা বলছে, 7 দশক ধরে ক্ষমতায় থাকা কিম রাজবংশ জনগণকে ভয়, দমন এবং দারিদ্র্যের মধ্যে রেখেছে। 2014 সালের ঐতিহাসিক প্রতিবেদনে যেমন মৃত্যুদণ্ড, ধর্ষণ, নির্যাতন, অনাহার এবং 80,000 থেকে 1,20,000 মানুষকে কারাগারে আটকে রাখার প্রমাণ পাওয়া গিয়েছিল, নতুন প্রতিবেদন সেই চিত্রকেই আরও ভয়াবহ করে তুলেছে। মানবাধিকার দপ্তর জানায়, শিশুদের জন্য অবস্থা সবচেয়ে ভয়াবহ। শিক্ষা ও বিনোদন থেকে বঞ্চিত হয়ে তারা কঠিন শ্রমে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী শিশুদের বিশেষ সুরক্ষা পাওয়ার কথা, অথচ বাস্তবে তাদের উপরই রাষ্ট্রীয় দমন সবচেয়ে বেশি। উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য একের পর এক অদ্ভুত আইন বহাল রয়েছে। পছন্দ মতো চুল কাটার স্বাধীনতা নেই, অন্য দেশের গান শোনা বা ফোন কল দেওয়াও বড় অপরাধ। ইন্টারনেট ব্যবহার কার্যত অসম্ভব। মাত্র 4টি রাষ্ট্রীয় টিভি চ্যানেল দেখার অনুমতি মেলে। রাজধানী পিয়ংইয়ংয়ে বাড়ি বানানো বা আইফোন ব্যবহারেও কঠোর নিষেধাজ্ঞা আছে। এমনকি একজন অপরাধ করলে শাস্তি ভোগ করতে হয় তার 3 প্রজন্মকেই, দাদা দাদি থেকে নাতি নাতনি পর্যন্ত। জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করেছেন, যদি পিয়ংইয়ং বর্তমান নীতি চালিয়ে যায়, উত্তর কোরিয়ার জনগণকে আরও কঠিন ভোগান্তি, নির্মম দমন নীতি এবং স্থায়ী ভয়ের মধ্যে থাকতে হবে। তবু জেনেভা মিশন কিংবা লন্ডন দূতাবাস থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা কিম শাসনের দমন নীতিকে আরও উস্কে দিচ্ছে বলেও বিশ্লেষকরা মনে করছেন।